5 আগস্টের পরে লোকেরা আলোচনা করছিল শেখ হাসিনা আপা পালাইলেন, ওনার বড় বড় নেতারা পালাইলেন, আবার অনেকে পালাতে গিয়ে ধরা পড়লেন। কিন্তু অবাক হয়ে বললেন, কিন্তু বায়তুল মুকাররমের খতিব পালালেন, এটা তো মেনে নেওয়া যায় না। উনি অবশ্য পাশাপাশি আছেন, কোন বর্ডারে আছেন জানি না, চট করে ঢুকে যেতে পারে। আমরাও বলি ঢুকে যান। আপনি 15.5 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। 13 সালের 5 মে আলেমদের রক্ত ঝরিয়েছেন। আয়নাঘর তৈরি করে নির্মম পাশবিক নির্যাতন চালিয়েছেন। নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আপনাকে হিসাব দুনিয়াতেই বুঝে নিতে হবে। ওরা পালানোর রাস্তাও পাচ্ছে না। আর আমাদের দায়িত্বশীল ইসলামী আন্দোলন যারা করে, সুযোগ থাকার বড় হাসিবুকে ফাঁসির মঞ্চকে বাছাই করেছে, কারাগারকে গ্রহণ করেছে, নির্যাতনকে গ্রহণ করেছে, বন্ধুত্ববরণকে গ্রহণ করেছে, রিমান্ডকে গ্রহণ করেছে, আয়নাঘরকে মেনে নিয়েছে। ইসলামের পথ, ইসলামী আন্দোলনের পথ থেকে পেছনে সরে যায় নয়। কিছু লোক লেবাসধারী, কিন্তু তারা কেমন হেদায়েতের উপর ছিল তাদের পরিচয় আমরা জানলাম। 5 আগস্টের পরে লোকেরা আলোচনা করছিল শেখ হাসিনা আপা পালাইলেন, ওনার বড় বড় নেতারা পালাইলেন, আবার অনেকে পালাতে গিয়ে ধরা পড়লেন। কিন্তু অবাক হয়ে বললেন, কিন্তু বায়তুল মুকাররমের খতিব পালালেন, এটা তো মেনে নেওয়া যায় না। যখন সমালোচনা তুঙ্গে, তখন মুফতি সাহেবের ঘুম ভেঙেছে, লজ্জায় পড়ে গিয়েছেন। গত জুমাবারে উনি সাঙ্গ পাঙ্গ নিয়ে বোঝাতে চাইছিলেন, আমি পলায়ন করি নাই, আমি এখনো আছি। গোপালগঞ্জের কিছু চেলা চামুন্ডা নিয়ে বায়তুল মুকাররমে রক্ত ঝরিয়ে আপত্তিকর আচরণের মধ্য দিয়ে তিনি আগে যে জালেমদের দূষর ছিলেন, এটাই প্রমাণিত হয় নাই, নিজেই একজন জালেম তা প্রমাণিত হয়েছে। কথা সবাইকে নিয়ে বলতে চাই না। নির্বাচনের পরে 11 জানুয়ারি জফরপুরে একটু সামান্য কথা বলছিলাম আরেকজন আলেমধার নামধারী লোকের উপরে, নলুকের ব্যাপারে। আর চেতনাবাদীরা, ওনার ভক্তরা কি যে হুমড়ি খাইয়া পড়ছিল। এখনো যে তারা ক্ষতি করতে পারবে না ব্যাপারটা এরকম না, তাদের ভালো ভালো অবস্থা আছে, মাশাআল্লাহ, খারাপ। তা আমি বলবো অন্ধ আনুগত্য পরিহার করুন। উনিও তো বলেছিল চেয়ার চাইরা, টিকিট চাইরা, ক্ষমতা লুভি আমরা নই, কিন্তু চান্স পাওয়ার পরে কয় এই ক্ষমতা ছাড়া যাবে না। কারণ তাদের স্বপ্ন ছিল জামাত ইসলামী করো, মাইর খায়া সারা জীবন মরবা, শিবির করো, তোমার আশ্রয় পাশ্রয় নাই। আমরা এমন এক আপা পেয়েছি, উনার শারীরা চলে এমন ক্ষমতা, 2041 সাল পর্যন্ত ক্ষমতা নিশ্চিত, আগামী তো মন্ত্রী হওয়া নিশ্চিত। কত স্বপ্নে বিভোর ছিলেন, কিন্তু ঘুম ভাঙার পরে দেখা যায় ক্ষমতা নাই। আপা 45 মিনিট আগেও জানতেন না উনি যে পালাবেন। সাগরেদরা জাম নেবে কেমনে? উনি অবশ্য পাশাপাশি আছেন, কোন বর্ডারে আছেন জানি না, চট করে ঢুকে যেতে পারে। আমরাও বলি ঢুকে যান। আপনি 15.5 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। 13 সালের 5 মে আলেমদের রক্ত ঝরিয়েছেন। আয়নাঘর তৈরি করে নির্মম পাশবিক নির্যাতন চালিয়েছেন। নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আপনাকে হিসাব দুনিয়াতেই বুঝে নিতে হবে। আব্দুল বাসিত ভাই, ফাঁসি দিয়ে হবে না। ফাঁসি কি যথেষ্ট? ফাঁসি ঝুলালেন, মরে গেল 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের মধ্যে, হবে না। মানুষকে তিলে তিলে এত কষ্ট দিয়েছে ডাইনিকে, এমন পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, শারীরিক, মানসিক, সার্বিক
তিলে তিলে মানসিক আর শারীরিক নির্যাতন সে সহ্য করতে করতে এরপরে তার প্রস্থান আমরা কামনা করি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। লেবাস গ্রহণ করলেই হেদায়েত পাওয়া যায় না। দেখুন হেদায়েতের মালিক আল্লাহ। আমরাও যে হেদায়েতের পথ থেকে বিচ্যুত হব না এর গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন। সূরা কাসাস 56 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত করতে পারবে না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে হেদায়েতের পথে আনতে পারেন। সুবহানাল্লাহ। কে সত্য পথে আসবে সে সম্পর্কে তিনি অধিক অবগত, তিনি বেশি জানেন। সুবহানাল্লাহ। আবু তালেব কত মায়া আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের কত ভালোবাসা ছিল তার জন্য, কিন্তু চাচাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অনেক চেষ্টা করেও কালেমা পড়াইতে পারেন নাই, কারণ তিনি ভালো ছিলেন, চরিত্র সুন্দর ছিল, শুধু কালেমাটা পড়লেই তার জান্নাতে যাওয়া যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইদুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। তাইলে পথভ্রষ্ট আল্লাহর ইঙ্গিতে হতে পারে, এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, এমনভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত বঞ্চিত না করেন, হেদায়েতের পথে তিনি যেন রাখেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া কায়েম মনোবাক্যে করি, আমিন ইয়া রাব্বাল। তাহলে আল্লাহ রাসূলকে পথ নির্দেশনা দিয়ে, হিদায়াত দিয়ে, গাইডলাইন দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর মূলত এই গাইডলাইনটা কি? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের সেই বাণীটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জামানা এসেছিলেন, সেই জামানার পরিচয় আমাদের জানা, জাহিলি জামানা। মানুষের চরিত্র, নৈতিকতা, আদর্শ বলতে কিছুই ছিল না। তাদের নৈতিকতা একেবারে অধঃপতিত ছিল। সেই হেদায়েত বঞ্চিত মানুষের মাঝে আল্লাহ রাসূলকে প্রেরণের মধ্য দিয়ে তাদেরকে হেদায়েতের আলোয় আল্লাহ রাসূলকে আলোকিত করার, রাস্তা দেখানোর দায়িত্ব দিলেন। হেদায়েত দিয়েছেন আল্লাহ, কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সরাসরি প্র্যাকটিক্যাল তিনি বাস্তব জীবনে আল্লাহ রাসূল গাইডলাইন দিয়েছেন। আর কিতাবের মাধ্যমে পথ নির্দেশনাগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এসেছে। আল্লাহু আকবার। একটার সাথে আরেকটার মেলবন্ধন আছে। কোরআন আমাদের হেদায়েতের কিতাব, এটা যেভাবে সত্য, একইভাবে সেই কোরআন থেকে হেদায়েত নিতে হলে রাসূলের জীবন জানা, বোঝা, মানা অপরিহার্য। একটা থেকে আরেকটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী আমাদের আপা, কুখ্যাত আপার অন্যতম উপদেষ্টা দরবেশ সালমান এফ রহমান, তো সে তার এক বক্তৃতায় বলেছিল, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। আবার বাড়াবাড়ি করতে করতে গিয়ে ওই গোমরা লোকটা বলেছিল, কোরআনে কিছু ভুল আছে। নাউযুবিল্লাহ। দেখুন কত বড় কপাল পোড়া, কোরআনে ভুল আছে, কত বড় সে সহিহ হাদিস গ্রহণকারী হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এত হাদিসের, সহিহ হাদিসের মান্যকারী, আনুগত্যকারী পলায়ন করার সময় দরবেশ দাদা বাবু হয়ে পালানোর চেষ্টা করলেন। ক্লিন শেভ, ক্লিন শেভ, একেবারে সফান সফা। আর আমাদের রাহবারদেরকে যারা বিদায় করতে চেয়েছে, এরা চাইলে পলায়ন করতে পারতো। এমনকি বিদেশে যারা ছিলেন তারা দেশে এসে, শহীদ বীর কাশেম আলীর মতো লোক যুক্তরাষ্ট্রে ছিলেন, তাকে অনেকেই বলেছেন ওয়েলবি স্যার আইসেন না, ফাঁসির মঞ্চে আপনাকেও দিয়ে দেবে। বলছে কোন সমস্যা নাই, হায়াতে মৌতের মালিককে। আওয়াজ বাড়িয়ে বলুন কে? ওরা পালানোর রাস্তাও পাচ্ছে না। আর আমাদের দায়িত্বশীল ইসলামী আন্দোলন যারা করে, সুযোগ
থাকার বড় হাসিবুকে ফাঁসির মঞ্চকে বাছাই করেছে, কারাগারকে গ্রহণ করেছে, নির্যাতনকে গ্রহণ করেছে, বন্ধুত্ব বরণকে গ্রহণ করেছে, রিমান্ডকে গ্রহণ করেছে, আয়নাঘরকে মেনে নিয়েছে। ইসলামের পথ, ইসলামী আন্দোলনের পথ থেকে পিছনে সরে যায় নয়। সুতরাং আল্লাহ রাসূল এই জাহিলি জমানার নিকৃষ্ট মানুষগুলোকে এমনভাবে গড়ে তুললেন, খায়রুকুম ফিল জাহিলিয়া খায়রুকুম ফিল ইসলাম। জাহিলি জমানায় জাহিলিয়াতের দিক থেকে যারা ছিল শ্রেষ্ঠ, ইসলামের আলোকচ্ছটায় তারা উদ্ভাসিত হওয়ার পর তারা এত উন্নত চরিত্রের অধিকারী, এত তৃপ্ত ইমানের অধিকারী, কিয়ামত পর্যন্ত একজন সাহাবীর সাথে সকল মুসলমানের ইমান আমলকেও তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সরাসরি যারা সার্টিফিকেট অর্জন করেছেন, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তাদের সাথে কারো তুলনা করা চলবে না। সুবহানাল্লাহ। সেই অন্ধকার থেকে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কিতাব নাজিল করে গাইডলাইন দিয়ে হেদায়েতের পথ দেখিয়েছেন। আমরা যারা রাসূলের উম্মত, আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে এবং সেই হেদায়েতের আলো যারা অন্ধকারে এখনো ডুবে আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমরা প্রতিকূলতার কারণে সবার কাছে যেতে পারি নাই, সবাইকে আমরা কথা শোনাতে পারি নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর রহমতে এখন সবাই আমাদের কথা শোনার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। সামনে বড় একটি পূজা আছে, এই পূজাকে শরিক হওয়ার মধ্য দিয়ে, পূজায় শরিক হয়ে তাদেরকে উৎসাহ দেয়া নয়, বরং তারা তাদের ধর্মটাকে যেন, তাদের ধর্মীয় চর্চাটাকে যেন, পূজাটাকে যেন নীরবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পালন করতে পারে। এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে, কেন্দ্রীয় দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে দেশের সব জায়গায় এই মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে, দেশের সব জায়গায় যেন সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম নিরাপদে পালন করতে পারে। সিলেট নগরীর যত মন্দিরের রেসপন্সিবল আছেন, দায়িত্বশীল আছেন, সভাপতি সেক্রেটারি, প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা যে নামই থাকুক, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে নিয়ে 1 অক্টোবর একটা সুন্দর এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময়ের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী। এই মত বিনিময়ের মাধ্যমে অমুসলিম ভাইদের কাছে, হিন্দু ভাইদের কাছে জানতে চাওয়া হবে কোথায় কিভাবে আপনাদের হেল্প করা লাগবে আমাদের বলুন। কারণ আমরা যখন মিডিয়ায় আমাদের কথাগুলো প্রচারিত হয় নাই, আমাদের মেসেজগুলো দুনিয়াব্যাপী যায় নাই, আমরা সীমাবদ্ধ একটা গণ্ডির মধ্যে ছিলাম, জুলুমতন্ত্রের মধ্যে ছিলাম। এবার যেহেতু সবাই কথা বলার সুযোগ পেয়েছে, 5 আগস্টের পরে একটানা 4 দিন গোটা দেশে মন্দির, বড় বড় মন্দিরগুলো পাহারা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা। আমরা হিন্দু বিদ্বেষী, আমরা বৌদ্ধ বিদ্বেষী, আমরা খ্রিস্টান বিদ্বেষী, এগুলো বলে তাদের ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে আমাদের বঞ্চিত করা যাবে না। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী, সোনার, স্বস্তিদায়ক একটা বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, সতর্ক বার্তা হচ্ছে বেশি উদারতা দেখাতে গিয়া নিজের আদর্শ জলাঞ্জলি দেওয়া যাবে না, আদর্শ থেকে দূরে থাকা যাবে না, সিকিউরিটি দেওয়া যাবে, তাদেরকে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করা যাবে, পূজায় অংশগ্রহণ করা যাবে না। এতে অমুসলিমরা নারাজ হওয়ার কিছু নাই। আবার আপনাদেরকে আমরা কি বলি কুরবানি ঈদের সময় গরু জবে করবো, কাছে থাকো, এটা তো বলি না। ঈদুল ফিতরে ঈদগাহে শরীক হন, এটা তো বলি না। আপনারা আপনাদের ধর্ম পালন করুন, আমরা আমাদের ধর্ম পালন করব। স্লোগান এটা নয় যে ধর্ম যার যার উৎসব সবার, স্লোগান এটা নয়। ধর্ম যার উৎসবতা, ধর্ম যার উৎসবতা, যার যার ধর্ম পালন করুন। প্র্যাকটিসিং রিলিজিয়াস পারসন আপনি হন, এটা আপনার জন্যই কল্যাণকর। কোন ধর্ম মানুষকে অনৈতিকতা শেখায় না, চরিত্রহীনতা শেখায় না, আদর্শ মানুষ রূপে গড়ে তোলার চেষ্টা করে। আর আমাদের সে আদর্শ হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত হতে চাইলে আল্লাহ তাআলা মনোনীত দিন ইসলামকে গ্রহণ করতে হবে। তাহলে 1 নাম্বার
আল্লাহ রাসূলকে হেদায়াত দিয়ে, হেদায়েতের দিক নির্দেশনা দিয়ে, গাইডলাইন দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সেই দায়িত্ব পালন করে গিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথমে 3 বছর গোপনে, এরপরে মক্কায় 10 বছর প্রতিকূলতার মাঝেও আল্লাহ রাসূল সেই দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, হেদায়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কখনো তাকে মারার জন্য গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়েছে। তিনি সিজদায় অবনত হওয়ার পরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে, ভারী বস্তু চাপিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র হয়েছে। শিবি আবু তালিব আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরামকে কম বেশি 3 বছর কারারুদ্ধ রাখার মাধ্যমে, কারাবন্দি রাখার মাধ্যমে কষ্ট দিয়ে দিনের পথ থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, হিজরত করতে হয়েছে আল্লাহ রাসূলকে। এরপরও 10 বছর প্রতিকূলতার মাঝেও সেই সত্য সুন্দর হেদায়েতের বাণী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম পৌঁছে দিয়েছেন, এক মুহূর্তের জন্য থেমে যান নাই। হিজরত করেও সেটা সফলতার দ্বার প্রান্তে উপনীত হলো। বারবার অজ্ঞান হয়েছেন, এই কথা সত্য। বন্দী ছিলেন 3 বছর, এই কথা মহাসত্য। হিজরত করতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, এই কথা মহাসত্য। কিন্তু দিনের পথ থেকে সরে যান নাই, এটাও সত্য। আল্লাহু আকবার। সুতরাং আমরা যেন সেই হেদায়াতকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। দ্বিতীয়ত, আল্লাহ রাসূলকে যেই অনিন্দ সৌন্দর্য দান করেছেন, ওয়া দীনিল হক, সত্য সুন্দর আসল দিন দান করেছেন, সেই দিনটার পরিচয় আমরা অগণিত আয়াতে কারিমায় পাই। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এবং আলে ইমরানের 1 সূরার 85 নম্বর আয়াতে কারিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ জাতির সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালু মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইসলাম আল্লাহ তাআলা মনোনীত করে দিলেন, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিনকে অনুসন্ধান করবে, বুঝার চেষ্টা করবে, গ্রহণের চেষ্টা করবে, তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। এটা অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। আর যেই কাজটা করবে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হবে না। নাউযুবিল্লাহ। ইসলাম পাওয়ার পরে কেউ আর অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে? কথা বলেন না, গ্রহণ করা যাবে? আর একটা আওয়াজ বাড়ি বলুন, গ্রহণ করা যাবে? আমাদের দেশের লোকেরা বলেন 90% মুসলমান, 92% মুসলমান, কিন্তু ইসলাম চর্চার খবর নেই। বড় বড় দলের বড় বড় নেতারা নাম বলে মুসলমান, কিন্তু ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি শুনলে মনে হয় আপাত মস্তক নাস্তিক। মনে হয় এদের মধ্যে স্পষ্ট মুনাফিকের আলামত রয়েছে। কিভাবে আমরা উপলব্ধি করি, কিভাবে আমরা এটা বুঝবো? ইসলামটাকে কেউ গ্রহণ করলে এটাকে আংশিক গ্রহণ করলে চলবে না। মাওলানা ইসলামউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি কথাটা বলেছেন, গ্রহণ করলে ইসলামকে কমপ্লিটলি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। তিনি এই আয়াত উল্লেখ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানবা, কিছু ছেড়ে দেবা না। যার কারণে দেখবেন কিছু নেতারা বলে রাজনীতির সাথে কোরআনের আবার কি সম্পর্ক? এরা রাজনীতির সাথে কোরআনকে আলাদা রাখতে চায়, কোরআন আর রাজনীতি আলাদা। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নির্দেশনার বিপরীত কোনো কিছুকেই আমরা গ্রহণ করব না। আল্লাহ রাসূল যা বলেছেন, করেছেন, সম্মতি দিয়েছেন, ওইটাকে আমরা আঁকড়ে ধরব। আল্লাহ রাসূল যা বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না।
সুতরাং ইসলামটাকে ভালো করে বুঝতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম অনন্য আদর্শ রেখে গিয়েছে। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আইডিওলজি কোনো মুসলমানের হতে পারে না। সেকুলারিজম বলেন, সোশ্যালিজম বলেন, আর এইরকম যত ইজম, মানব রচিত যত মতবাদ, আপনি যদি মুসলমানের সন্তান নিজেকে দাবি করেন, মানব রচিত সকল মতবাদকে লাথি মেরে পিছনে ফেলে ইসলামের দিকেই জাতিকে ছুটে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির নাম প্রকাশিত হওয়ার পরেই বড় বড় বুদ্ধিজীবীদের মাথা খারাপ। এবার সেক্রেটারির নাম প্রকাশের পরে বুদ্ধিজীবীদের সেলাসা মুন্ডার পর্যন্ত টেনশনের অবস্থা খারাপ। দুই নাম শুনেই কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা করুন, গোটা বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসের উল্লেখযোগ্য চিত্র সময়ের ব্যবধানে প্রকাশিত হবেই হবে ইনশাআল্লাহ। তবে অতি আবেগে, সংগঠনের দৃষ্টিভঙ্গির বাহিরে ফেসবুকিং, পোস্ট করা, শেয়ার করা, লাইক করা, ফেক কোন নিউজের পিছনে ছোটা সচেতন ইন্টেলেকচুয়াল আদর্শবাদী দলের কোনো কর্মীর বৈশিষ্ট্য নয়। যেসা খবর পাইলেও শেয়ার বাই নিউজ বলতে হয়ে গেছে, একেবারে ফেক নিউজ। সাম্প্রতিক সময়ে দেখছেন আপনার এক পোস্টার বাড়াইয়া আমিরে জামা সরমুনাই ফিরসাব সব রেখানো করিয়া প্রচার চালাইয়া আমরার দায়িত্বশীল বলে শুদ্ধা সালাউক্কা প্রচার, এলা ঐক্য দরকার, অথচ এই ধরনের কোনো প্রোগ্রাম ছিলই না। কি এগুলোর মানে কি? অতি আবেগে আপনার পক্ষ থেকে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, যতটুকু জানবেন সেটাকেই গ্রহণ করবেন। এবার অনেকেই বুদ্ধিজীবীরা আমাদেরকে পছন্দ করেন, অনেকে বলছেন এরকম প্রকাশের দরকার ছিল। 15.5 বছর শুধু নয়, এর আগেও বিভিন্ন সময় আমাদের কণ্ঠকে স্তব্ধ রাখা হয়েছে, আমাদের কথা বলতে দেয়া হয়নি। আজকে এই গণবিপ্লবের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে থাকা নাস্তিক আদর্শবাদী মানুষদের দুশ্মন কিছু লোকেরা কিছু চক্রান্ত করে নাস্তিকদের চিন্তা চেতনাকে ক্যাম্পাসগুলোতে বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশে এই সব কখনোই মেনে নেওয়া যাবে না। ছাত্র রাজনীতি খারাপ দিকগুলো আমরা কখনোই গ্রহণ করব না, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে যারা গড়ে উঠেছেন, যত দলের নেতা আছেন, অধিকাংশ নেতারাই কিন্তু ছাত্র জীবন থেকে ট্রেন্ড আপ, ছাত্র জীবনের ট্রেনিংকে কাজে লাগিয়ে তারা আজকে বাস্তব জীবনে বড় বড় নেতা তৈরি হয়েছেন। সুতরাং ছাত্র রাজনীতি, কলুষিত ছাত্র রাজনীতি আমরা চাই না। ছাত্র রাজনীতির নামে এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, বুয়েট সহ, আব্রার ফাহাদের মতো মেধাবী নিরপরাধ ছাত্রদেরকে নির্যাতন করে করে যেভাবে হত্যা করা হয়েছিল, ছাত্র রাজনীতির নামে এরকম সন্ত্রাসী রাজনীতি আমরা সমর্থন করি না। সাম্প্রতিক সময়ে একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে, তরুণকে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এটা খুবই পাশবিক, খুবই অমানবিক, সমর্থনযোগ্য নয়। ইতিমধ্যেই সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। আমরা বলবো এর সাথে যতজন যুক্ত আছে, সে যে দলেরই হোক, এদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, ছাত্র রাজনীতি সংস্কার করুন। এখন বললেন আমরা সবাই স্বাধীন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কথা বলতে যদি না পারে, বুঝতে হবে স্বাধীনতা এখনো আসে নাই। যদি প্রকৃত স্বাধীনতা পুনরুদ্ধার সবাই মিলে করেছি, এই সেন্স সবার মাইন্ডে গ্রো করে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়, নগর, বন্দর, গ্রামগঞ্জ সব জায়গায় যার যার অধিকার নিয়ে স্বাধীনভাবে তার মতাদর্শ নিয়ে সে কাজ করবে। তাহলেই বোঝা যাবে আমরা সত্যিকার স্বাধীনতার সুবাতাস পেয়েছি ইনশাআল্লাহ। ছাত্র শিবির নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। রুমমেটরা কয়, সে যে শিবির জানতামই না, একসাথে থাকলাম বুঝলাম না। ছাত্রলীগের সভাপতি আর ছাত্র শিবিরের সভাপতি সূর্য সেন হলে একসাথে থাকতো, একসাথে ওনারা চলাফেরা করতো, একজন আরেকজনকে জানতো না। সেক্রেটারি জসিমউদ্দিন হলের ছাত্র একসাথে ইফতার করে, একসাথে ছবি তুলে, একসাথে ক্যাম্পাসে যায়, আসে, হলে থাকে, আড্ডা দিয়ে গল্প করে, কিন্তু জানে না সে যে শিবিরের সেক্রেটারি।
উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অত্যন্ত কৌশলের সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়ালিটির সাথে, শুধু আবেগে হুঙ্কার দিয়ে নয়, আবেগও থাকবে, ভালোবাসা থাকবে, সাহসী পদক্ষেপ থাকবে, হিম্মত থাকবে, সাথে সাথে হিকমত, সাথে সাথে দূরদর্শিতা, চৌকস মানসিকতা, মেন্টালিটি নিয়ে আমাদেরকে কাজ করে গেলে দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসাবে এরাই ভূমিকা পালন করবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সুতরাং ইসলাম পাওয়ার পরে এটাকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে না, এরা কপাল পোড়া, এরা নামে মুসলমান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আর আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়। ঈমান এনেছি বললে ঈমানদার বলা যাবে না। আত-তাসদীকু বিল জানান, অন্তর দিয়ে আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি প্রকাশ, দাওয়াত, বই প্রকাশ ঘটবে। ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে আমাদেরকে ইসলামের অনুসারী ঈমানদার পরিচয় দিতে হবে। আমি কেমন ঈমানদার? নামাজের সময় নামাজ নাই, জবাব এখন তো আবার মুরব্বি ডায়লগ ভাইরাল, বুঝতে পারছেন? যাই হোক, এখন কোনো মুরব্বী যুবককে ডাকলেন, এই যুবক এদিকে আসো, নামাজের সময় মসজিদে দেখলাম না, আসলে নামাজ পড়ি নাই, কাপড় ভালো ছিল না, তবে চাচা মুরব্বী টেনশন করবেন না, ঈমান কিন্তু ঠিক আছে। রমজান মাসে দিনে দুপুরে বড়লেখার রেস্টুরেন্টে পর্দা টাঙাইয়া খায়, ধরা পড়ছে। এবার জিজ্ঞেস করছে ইমাম সাহেব, কামিলপুরের নতুন ইমাম সাহেব আসছেন, মাশাআল্লাহ, পাইছেন ওনার এলাকায় একজন ভাই, আপনি রোজা রাখেন না? হুজুর কাউকে বললেন না, আব্বা শুনলে অবস্থা খারাপ হয়ে যাবে, তবে টেনশন করেন না, ঈমান কিন্তু ঠিক আছে। হজ ফরজ, হজের কোনো খবর নাই, আবার কই ঈমান ঠিক আছে। যাকাত দেয় না, বললে মানে হিসাব করতে পারি নাই, একটু ব্যস্ততা ছিল, ইনশাআল্লাহ আমি ঈমান কিন্তু ঠিক আছে। কথায় কথায় মিথ্যা বলে, আপনি মিথ্যা বলেন আপনি মুসলমান, এটা তো মুনাফিকের আলামত না ভাই, টেনশন করে একটু বিপদে বইরা বলছি আর কি, ঈমান কিন্তু ঠিক আছে। ঈমানই বুঝতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আহসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে। অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ইসলামকে যারা গ্রহণ করবে, প্রকৃত ঈমানদার যারা হতে চাইবে, তাদের জীবনে পরীক্ষা আসবে। দেখুন, একদিকে আমাদের কষ্ট লেগেছে, একের পর এক আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের প্রাণের স্পন্দন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যাচ্ছি, ধারাবাহিকভাবে মাহফিল শুরু হয়ে গিয়েছে, গোটা দেশে মাহফিল চলছে, কিন্তু একজনকে আমরা মিস করছি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, শহীদ মরহুম মগফুর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা তিনি যদি হায়াত আল্লাহ তাআলা রাখতেন, তাহলে এতদিন যেত না, তিনি আমাদের মাঝে ফিরে আসতেন, ময়দানে ফিরতেন। কিন্তু কোরআনের পাখিকে বিদায় করা হয়েছে, শেষ হাসিটা আমাদেরকে এখনো অনুপ্রেরণা দেয়। তিনি চলে গেলেন, কষ্ট লাগে, আবার অনুপ্রেরণা জাগে। কি অনুপ্রেরণা? জেলে ঢুকানোর পর থেকে একাধিকবার, অনেকবার তার কাছে প্রস্তাব দিয়েছে, সাইদি হুজুর আপনার ভক্ত গোটা দুনিয়ায়, আপনি যে আদর্শে আছেন এই আদর্শ ছেড়ে দেন, এই সংগঠন বাদ দেন। আপনি বলেন এগুলোর সাথে আমি নাই, এরা রাজাকার, তাহলে আপনাকে আমরা নিরাপদ করে দেবো, গোটা দুনিয়ার সব জায়গায় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ঘুরতে পারবেন। এমনকি আপনি যদি কোনো ইসলামী দল করতে চান, আমরা সাপোর্ট করবো আপনাকে, দল আর একটা করতে সহযোগিতা করবো। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দৃঢ়তার সাথে বলেছেন, আমি যেই পথে এসেছি, জেনে বুঝেই এই পথে গ্রহণ করেছি, জীবন যাবে, যাবজ্জীবন নয়, তোমরা ফাঁসির মঞ্চে ঝোলাতে পারো, এই আদর্শবাদী কাফেলাকে আমি ছাড়ব না। চট্টগ্রামের এক সংবর্ধনায় জোট সরকারের আমলে তিনি বক্তৃতায় আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, আমার জন্ম এমন এক পরিবারে, আমার জন্ম এমন এক বংশে, এমন জনপদে, আমার জীবনযাত্রা কুসুমাস্তীর্ণ ছিল,
আমার রাস্তা ফুলে বিছানো ছিল, আরামদায়ক ছিল। পীর সাহেবের ছেলে আমি, আমার গোষ্ঠী ধারাবাহিকভাবে সেই সারসিনাপন্থী। আমিও চাইলেই পথকে বেছে নিতে পারতাম, কিন্তু আমি জেনে বুঝে অধ্যয়ন করে নিজে চিন্তা ভাবনা করে সেরাতে মুস্তাকিমের এই পথকে আঁকড়ে ধরেছি। আমি জানি এই পথ ফুল বিছানো নয়, এই পথ কাঁটা বিছানো। তিনি তিলে তিলে কষ্টগুলো সহ্য করেছেন। একেবারে শেষ মুহূর্তে তাকে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু এত অসুস্থ ছিলেন না, জোর করে তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে হত্যা করার সময়ও তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, ভেতরে ঢুকছিলেন, আল্লামা সাইদির মুখে মুচকি হাসি ছিল, জান্নাতি হাসি, কাপুরুষতার হাসি, বাতিলের সাথে আপোষ করার কোনো হাসি তার চেহারায় ছিল না। সুতরাং আজকে যারা আমরা ইসলামী আন্দোলন করি, এই পথকে বেছে নিয়েছি, এই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এই পথ এখন খুব অনুকূল হয়ে গিয়েছে মনে করার কারণ নেই, কারণ ভবিষ্যৎ আমরা কেউ জানি না। এত আরাম আয়েশি হয়ে যায়েন না, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ যদি আমাদের অবারিত সুযোগ দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবার যদি প্রতিকূলতার চ্যালেঞ্জ আসে আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না। 15.5 বছরে অনেকেই যেভাবে লুকিয়ে গিয়েছিলেন সেভাবে আর লুকিয়ে যাব না, বলেন ইনশাআল্লাহ। বলবো ইনশাআল্লাহ, হইরা না হইলে আমরা তো লুকাইছি নি, আমরা তো আসলাম। এমনকি ওরাও যদি আসতে চায়, এখন আপাতত নিষেধাজ্ঞা আছে। আব্দুল সামাদ ভাই সহ সেক্রেটারি সাহেব সবাই লগে যোগাযোগ করে কররা ভাই ইঙ্গিত দিলেও আইতাম, ফর্ম ফিল আপ করে নিতাম, যা করে আপাতত রেস্ট্রিকশন আছে, কিতা করুন ইসলাম আপাতত বন্ধ, ইনশাল্লাহ সুযোগ দেবইব। সাধারণ মানুষ যারা দুষ করে নাই, জুলুম করে নাই, খুন করে নাই, গুম করে নাই, প্রকাশ্যে জালেমের দোষর ছিল না, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা করে চায়, ইস্তেগফার করে, আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, আমরা এত সংকীর্ণ হবে কেন? আমরা আলিঙ্গন করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসুন দিনের পথে। হাতছানি দিয়ে ডাকছে কোরআন, হাতছানি দিয়ে ডাকছে হাদিস সুন্নাহ, ইসলামের সৌন্দর্য আপনারা গ্রহণ করুন, আমাদের সাথে আসুন, ভাই হিসাবে আমরা আলিঙ্গন করব। কিন্তু চিহ্নিত সন্ত্রাসী, খুনি, জালেমের দূষণ, এদেরকে তাদের প্রাপ্যটুকু বুঝে নিতে হবে। এরপর আমরা চিন্তা করব তাদেরকে কাছে আনা যায় কিনা। প্রত্যেককেই শাস্তি ভোগ করতে হবে। মক্কা বিজয়ে আমভাবে ক্ষমা করা হয়েছিল, এই কথাও সত্য। আবার সিলেক্টেড কিছু লোককে শাস্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি কঠোর একটা ভাষা ব্যবহার করা হয়েছিল। এই সব চিহ্নিত কুখ্যাত লোকদের কেউ যদি কাবার গিলাফও ধরে রাখে, এরপরও তাকে পানিশমেন্ট তাকে দিতেই হবে, পানিশমেন্ট তাকে পেতেই হবে, ছাড় দেয়া যাবে না। আল্লাহু আকবার, এটাই ইসলাম। কারণ সবাইকে যদি এরকম ছাড় দেয়া হয়, শাস্তি দেয়া না হয়, বান্দার হাজার হাজার লাখ লাখ কোটি বান্দাদের হক নষ্ট করেছে, আর তাদেরকে কোনো পানিশমেন্ট গ্রহণ করতে না হয়, তাহলে বেইনসাফি হবে, বেইনসাফি হবে। এখানে আমি আলোচনা শুনছিলাম মসজিদে যাওয়ার পথে, যে চুরি করলে হাত কাটা। কেউ কেউ বলে, অমুসলিমরা অনেকে, বুদ্ধিজীবীরা বলে, মুসলমানদের মধ্যে অনেকে বলে এটা তো অমানবিক। শুনুন, ইসলাম জানুন, একটু ভিতরে আসুন, শুনুন, জানুন, বুঝুন, দেখবেন কত পরিষ্কার হয়ে যায়। ইসলাম অমানবিক আচরণ করবে না। চুরি কেন করবে সে? অভাবে। ইসলাম যখন ক্ষমতায় চলে আসবে, ইসলামী হুকুমাত হয়ে যাবে, অভাব থাকবে না। সুবহানাল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ নির্দেশ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যারা ধনী তাদের সম্পত্তিতে গরীব, অসহায়, মিসকিনদের অধিকার রয়েছে। দয়া করুণা নয়, অধিকার। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাদের উপর যাকাত ফরজ, ইসলামী হুকুমাত হলে, ইসলামিক স্টেট হলে, তাদের কাছ থেকে যাকাত এক জায়গায় নিয়ে আসা হবে। ধনীদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করা হবে, রাষ্ট্রীয় কোষাগারে সম্পদ জমা হবে, সেই জায়গা থেকে প্রপারলি ইউটিলাইজ করা হবে, ডিস্ট্রিবিউশন হবে। দেখে দেখে খুঁজে খুঁজে গরিবদের অভাব দূর করা হবে। ইসলামী খেলাফতের ইতিহাস, আল্লাহ রাসূল গোটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার জন্য, বিশ্ব
ব্রহ্মাণ্ডে সকলের জন্য তিনি ছিলেন রহমত স্বরূপ। শান্তি রহমত চতুর্দিকে প্রতিষ্ঠা করলেন। সাহাবাই কেরামের পথ ধরে 4 জন খলিফা সেই সৌন্দর্যকে ধরে রাখলেন। এমন সিচুয়েশন আসলো, যাকাত দাতারা হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে ক্লান্ত, যাকাত গ্রহিতা খুঁজে পান নাই। সুবহানাল্লাহ। জন্য ইসলাম যখন আসবে, অন্যের টাকা খাওয়ার চিন্তা নয়, পকেটের টাকা দেওয়ার চিন্তা করা হবে ইনশাআল্লাহ। লুটপাট নয়, চাঁদাবাজি নয়, টেন্ডারবাজি নয়, ভূমি দখল নয়, মানুষের হক নষ্ট করা নয়, মানুষের হক প্রতিষ্ঠার জন্যই ইসলাম শিখিয়েছে। ইসলাম এই প্র্যাকটিস আমাদেরকে শিক্ষা দেয়। এজন্য চুরি করলে অভাবের কারণে সে চুরি করবেই না, কারণ তা তো অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ, স্বভাবের কারণে যদি কেউ চুরি করে, 2-1টা উদাহরণ হইলে বাকিরা কেয়ারফুল হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। এটা অমানবিক নয়, এটা হলো মানুষের জানমালের নিরাপত্তার অন্যতম একটা মাধ্যম। কথার বাড়াতে চাই না, প্রচণ্ড গরম। আপনারা যে এত ধৈর্য সরে এই গরমের মধ্যে কষ্ট করছেন, শুকরান, হাইয়াকুমুল্লাহ। আমি সিরাতের আলোচনা শেষ করতে চাই এই আহ্বান জানিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিদায়াত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দিনের উপর, সকল ধর্মের উপর, সকল মতাদর্শের উপর ইসলামকেই শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, সবার উপরে রাখতে হবে। আজকে ইসলামের আদর্শের ব্যাপারে মুসলিমরা মন্তব্য করে না, বলে অসাধারণ আদর্শ, কিন্তু মুসলমানদের দুর্বলতার কারণে কিছু সমালোচনা হয়। তাই আমরা শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে এমন আদর্শ রাখবো, আমাদের ব্যবহার দেখলে, আমাদের আচরণ দেখলে, আমাদের মুআমালাত, আমাদের বিহেভ এমনভাবে সবাইকে মুগ্ধ করবে। লোকেরা বলবে, এই যদি হয় ইসলাম, তাহলে এর সাথে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর এলাকায় গিয়েছি, উল্লেখযোগ্য লোকেরা, একটা বিশাল সংখ্যক লোকেরা অমুসলিম, হিন্দু অধ্যুষিত এলাকা। আমি ওই জায়গায় মাহফিলও করেছি। আল্লাহর কি রহমত, চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। হিন্দুদের ভোটে নির্বাচিত, যাকে প্রধান সাক্ষী করা হলো সুখরঞ্জন বালি, সেই সাক্ষী আল্লামা সাঈদীর কফিন যাওয়ার আগে সকালবেলা থেকে জানাজা যেখানে হবে সেই প্রতিষ্ঠানে এসে হাজির। আল্লাহু আকবার। সুতরাং আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা প্রতিষ্ঠার চেষ্টা করি। তিনি যে হেদায়েত নিয়ে এসেছিলেন, এটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। সেই হেদায়েতের পথে চলবো, হেদায়েতকে ছড়িয়ে দেব। দিন হক আমরা পেয়েছি, সত্য দিন, সেটাকে নিজের জীবনে গ্রহণ করব এবং সেটার প্রচার করব। আর আল্লাহর দিনকে, ইসলামকে, কোরআনকে, হাদিসকে, সুন্নাহকে, আল্লাহ তার রাসূলের বিধানকে সবচেয়ে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। এখনো ঘরে ঘরে জ্বালাইতা আপনারা ঘুম যে কবে ভাঙবো, এমাত পাই আইসেন, এরপরে ঘুম ভাঙবে। সংসদে জ্বালিয়ে দেন, তাহলে সংসদ থেকে গোটা দেশে সর্বত্র, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ায় সে কোরআনের আলো ছড়িয়ে পড়বে। তাহলে আবার আমরা স্লোগান দিতে পারবো ইনশাআল্লাহ, আল কোরআনের আলো সংসদে জালো, হাদিস সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। বহুদিন তো প্রকাশ্যে এরকম স্লোগান দিতে পারেন নাই, চান্স পাইলে মিস করেন। আবার হার্টের সমস্যা থাকলে বেশি আওয়াজ করেন, এত রিস্ক নেওয়ার দরকার নেই। বেঁচে থাকতে হবে, হায়াত শেষ হয়ে গেলে চলে যাবেন, কিন্তু নিজের রিস্ক বেশি নিয়েন না। আমি সিরাতের ব্যাপারে আলোচনা শেষ করলাম। সর্বশেষে এই কথাটা বলে শেষ করতে চাই, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী মজলুম এই কাফেলা আয়োজন করেছে, এই কাফেলার ব্যাপারে অনেক অপপ্রচার, অনেক তথ্য সন্ত্রাস হয়েছে। যেই অপবাদ দিয়ে জামাত ইসলামীকে এরা শেষ করতে চেয়েছিল, সেই স্লোগান গোটা জাতির মুখে মুখে। আলহামদুলিল্লাহ বলেন। 1 সপ্তাহ হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত প্রায় 3টা হঠাৎ করে মিছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্ধ নয়, এরা শিক্ষিত, মার্জিত, স্মার্ট এবং নিউ জেনারেশন। এরা আপডেট অ্যান্ড আপগ্রেড, এরা ব্রিলিয়ান্ট, এরা ফিউচার লিডার। আবেগে সব কিছু করে না,
সেই ব্রিলিয়ান্টদের, আগামী দিনের জাতির কর্ণধারদের স্লোগান শুনে মনে হয়েছে জাতি পরিষ্কার ধারণা নিয়েছে রাজাকার এই অপবাদ দিয়ে আমাদের নিঃশেষ করার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ রাসূলকে এরা পাগল বলেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে জাদুকর বলেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কবি বলেছে, নাউযুবিল্লাহ। এগুলোর মাধ্যমে উদ্দেশ্য রাসূল থেকে মানুষকে দূরে সরাতে, কিন্তু দূরে সরাতে পেরেছে? 53 বছর থেকে রাজাকার আরো অনেক গালি দিয়ে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এরা চেয়েছিল। জাতি পরিষ্কার ধারণা নিয়েছে, আজকে আমাদের দায়িত্বশীলদের বক্তব্যগুলো জাতি গ্রহণ করে নিচ্ছে। এজন্য পরিষ্কার অপপ্রচার চালিয়ে, তথ্য সন্ত্রাস চালিয়ে, নির্যাতন চালিয়ে এই কাফেলার অগ্রযাত্রা রোখা যায়নি, রোখা যাবে না। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি। বড় লেখাবাসী আমারে ভালোবাসেন, মহব্বত করই, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আর আমিও আপনারা মহব্বত করি। ও বড় লেখা এত উর্বর ময়দানও মাহফিল করতে বহুত সময় ডিস্টার্ব হয়েছে, বহু ঝামেলা হয়েছে। কেন কম হয়েছে, কিন্তু বাংলাদেশের বহুত জায়গা তারা বহুত ঝামেলা হয়েছে। এখন অনুকূল পরিস্থিতি, বড় লেখাকে প্রতিকূল পরিস্থিতির কাছে পেয়েছিলাম, অনুকূল পরিস্থিতির কাছে পাচ্ছি। আপনাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন।